মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার পবিত্র মসজিদে এসে বসার এবং দিনে কিছু আলোচনা শোনার তৌফিক দান করতেছেন, আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় চমৎকার এক হাদিস বর্ণনা করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান কেবলমাত্র তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহ। তো জুমা মসজিদে আগেভাগে আসা, বয়ানের মজমাগুলোতে উপস্থিত হওয়া, বয়ান শোনা, ওলামা একরামের মজলিসে যাওয়া, দ্বীনের বুঝ অর্জন করা, এটা কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিরা চায়, ওই সমস্ত ব্যক্তিরা পারে যাদের কল্যাণ আল্লাহ তাআলা চায়। এটা কারা পারে বলেন? যাদের কল্যাণ আল্লাহ চায়। আল্লাহ যাদের কল্যাণ চান না, ওনারা হচ্ছে যে দ্বীনি মজমাগুলায় উপস্থিত হইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা আগে ভাগে আসতে পারছি, বুঝতে হইবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা আসতে পারছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা ব্যতীত আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, কোশ্চিন কালেও দ্বীনি কাজ করা যায় না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা কালামের শুরুর দিকের 7টা আয়াত পাঠ করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, এই আয়াতের অধীনে সামান্য কিছু পরিমাণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে উভয় জাহানের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তো দেখেন, রব্বুল আলামিন বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন বলেন নুন, এটা হলো হরফুল মুকাদ্দাতের অন্তর্ভুক্ত একটি হরফ। এই হরফ, এটার অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি এবং মুহল্লি উভয় মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই নুন শব্দ দ্বারা, আলিফ লাম শব্দ দ্বারা, আলিফ লাম মিম শব্দ দ্বারা, আলিফ লাম র শব্দ দ্বারা এর অর্থ কি হইবে কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এটা আমাদের জানা জরুরি নয়, জানার বিষয় না। তার কারণ এর মধ্যে শরিয়াতের কোনো হুকুম আহকাম অথবা ইসলামী আকায়েদের কোনো হুকুম আহকাম এর মধ্যে নাই। এর অর্থ কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষদেরকে জান্নাত দান করবেন, সেই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে এই শব্দগুলোর অর্থ আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। এরপর দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূপৃষ্ঠে আবির্ভাব হওয়ার পরে 570 খ্রিস্টাব্দে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূপৃষ্ঠে মক্কার জমিনের মধ্যে মা আমিনার গর্ভে আবির্ভাব হলেন, এই 570 খ্রিস্টাব্দ থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার কথাবার্তার মাধুর্যতা শুনে শুনে তৎকালীন আরবের লোকেরা বলা বলি করত যে মুহাম্মদ পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ, মুহাম্মাদের মতো এত উত্তম চরিত্রের মানুষ আর সারা জাহানের মধ্যে একজনও নাই। এটা বলা বলি শুরু করছে 40 বছর পর্যন্ত। এরপর গারে হেরার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে শুরু করলেন, ধ্যান করার এক পর্যায়ে যখন আল্লাহ নবীর বয়স 40 বছর একদিন হলো, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন। জিবরিল আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটু মুবারক মিলাই দিয়া বসলেন। বসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদরি লা আনা বিকারি। আমি কিছু জানি না, আমি পড়তে জানি না, আমি কারি নই, আমি পড়তে পারি না। এরপর আবার জিবরিল বললেন, ইকরা। আল্লাহ নবী আবার সেম জবাব দিলেন, আমি পড়তে পারি না। এরপর আবার জিবরিল বলেন, ইকরা।
আল্লাহ নবী আবার বললেন আমি পড়তে জানি না। এরপর বুখারীর শব্দ ফাকাত্তানি, যে আল্লাহ রসুল বলেন জিবরিল আমিন আমাকে তার বুক মোবারকের সাথে মিলাইয়া আমাকে ধরে একটা চাপ দিল। জোরে চাপ দিয়া ছেড়ে দেওয়ার পরে জিবরিল আমিন আমাকে আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আয় মুহাম্মদ আরবি আপনি আপনার ওই রবের নামে পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করছেন। এই কথা বলার সাথে সাথে একত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এইভাবে 7 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে দুইটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। ইসলামের সূচনা হয়েছে পঠন পাঠনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে ইসলামের সূচনা। সুতরাং দিন ধর্ম না বুঝে থাকা, দিন ধর্ম থেকে দূরে থাকা এটা কল্যাণকর কোনো বিষয় না। তার কারণ ইসলামের সূচনা হয়েছে, শুরু হয়েছে পড়াশোনার মাধ্যমে। সুতরাং এই আয়াত থেকে, এই জায়গা থেকে বোঝা যায় যে আমাদেরকে অবশ্যই ইসলামকে জানার বোঝার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার একটা বিষয় হইলো এই জায়গা থেকে বুঝতে পারি দিন ধর্ম শিখতে হইলে, ইসলাম শিখতে হইলে, ইলম ও আমল শিখতে হইলে প্রচুর পরিমাণ কষ্ট মুশাক্কাত করতে হবে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় আরবের মধ্যে ওই ভয়ানক মুহূর্তের মধ্যে যখন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, ওই গাড়ে হেরার মধ্যে উঠতেন একসাথে 40 দিন 50 দিন দীর্ঘদিন সময়গুলোতে সেখানে ধ্যান করতেন। এবং যখন জিবরিল আমিন বলছে পড়ো, আল্লাহ রসুল এমনি এমনি পড়তে পারেন নাই। যখন জিবরিল ধরে তারে চাপ দিছে, চাপ দেওয়ার পরে পড়তে পারছে। এর মানে বোঝা যায় দ্বীনি ইলম শিখতে হইলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? কষ্ট ছাড়া দিন ধর্ম শেখা যায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হইলেন, নবুয়ত লাভ করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার মধ্যে দ্বীনি দাওয়াত দিতে যেই শুরু করলেন, এই নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাজনুন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি কয়? মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন যেই সমস্ত ব্যক্তিরা নবীরে বলতো সর্বোৎকৃষ্ট মানব, সব থেকে সেরা মানব, সারা পৃথিবীর সব থেকে উত্তম মানব, সেই ব্যক্তিরাই এখন রাসূলকে পাগল বলা শুরু করছে। নাউজুবিল্লাহ। যেই ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করছে আর কি কয়? আল্লাহ রসুল পাগল হয়ে গেছে। উদাহরণ দিলে বুঝবেন, ভালো করে বোঝানোর স্বার্থে বলতেছি। আমাদের বরিশালের একজন শ্রেষ্ঠ মানুষ, উনি যতদিন পর্যন্ত রাজনৈতিক ময়দানে আবির্ভাব হয় নাই, রাজনীতি করে নাই, ততদিন পর্যন্ত ওনার সমস্ত মানুষটা, বরিশালের মানুষটা পীর মানছে, পীর। যেই রাজনৈতিক ময়দানে আসছে, সঠিক ধর্ম প্রচার করা শুরু করছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করছে, কোনটা ভুল কোনটা সঠিক বলা শুরু করছে। এই মাত্রই কিছু মানুষের বক্তব্য কি কয়? জ্বর দেখাইয়া মিথ্যা কয়, পীর সাহেব চর্ম নাই। নাউজুবিল্লাহ। পাইছেন? বুঝ পাইছেন? তাদের মতো চরিত্র ওই যে একদম হয়েছে যাইয়া ওই যে মক্কার সেই জাহেলদের মতো চরিত্র এদের। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে রাসূল, ওই কলমের শপথ এবং ওয়া মা ইয়াসতুরুনা, ওই কলম দিয়ে যারা লিপিবদ্ধ করে, যা লিপিবদ্ধ করা হয় তার শপথ, কথা তাকদীর। কলম এবং তাকদীরের শপথ, কলম এবং ভাগ্যের শপথ। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আপনার রবের নেয়ামত অনুযায়ী, আপনার রবের নেয়ামত অনুযায়ী আপনি মাজনুন নন, আপনি পাগল নন। কে কয়? জোরে কন না, কে কয়? আল্লাহ কয় আপনি পাগল নয়। আর আরবের কাফেররা, জাহেলরা, মূর্খরা বলে কি? মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো দেখেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলে দিতেছেন, হে মুহাম্মদ আপনি কি নন? আপনি মাজনুন নন, আপনি পাগল নন। অথচ আরবের জাহেলরা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তো এর আগে যে আয়াতটা পড়ছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন,
আল্লাহ তাআলা এই জায়গায় দুইটা বিষয়ের শপথ করছে, একটা হলো কলম আর একটা হলো ওই কলমের মাধ্যমে যেই তাকদীর লিপিবদ্ধ করা হয়, ভাগ্য লিপিবদ্ধ করা হয়, ওই ভাগ্যের হচ্ছে শপথ করছেন। কলমের শপথ আল্লাহ কেন করলেন, ভাগ্যের শপথ আল্লাহ কেন করলেন? আমি এই আলোচনার বহুত পূর্বে করেছি যে প্রত্যেক মহামূল্যবান জিনিসের শপথ আল্লাহ করে থাকেন, ঠিক কিনা বলেন? আবু দাউদের মধ্যে হাদিস আসছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলতেছিলেন, হে কলম লিপিবদ্ধ করো, লেখো। কলম জিজ্ঞাসা করে, আয় রব কি লিখবো? আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা থেকে তথা আদম আলাইহিস সালাম থেকে নিয়া একদম কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সর্বশেষ ব্যক্তি যে এই পৃথিবীতে আবির্ভাব হইবে তাদের ভাগ্য নির্ধারণ করো, ভাগ্য লেখো। তো কলম ভাগ্য লিখছে। ভাগ্য হলো দুই প্রকার। কয় প্রকার? তাকদীর দুই প্রকার, একটা হলো মুবরম আর একটা হলো মুআল্লাক। একটা কি? মুবরম আর একটা মুআল্লাক। মুবরম হলো ওই সমস্ত ভাগ্য, ওই সমস্ত তাকদীর, যেমন ধরেন জন্ম, মৃত্যু, বিবাহ, রিজিক, এই সমস্ত বিষয়গুলো সব কিছু আল্লাহ তাআলার হাতে নির্ধারিত, ঠিক কিনা বলেন? আরেকটা হইল মুবরম, আরেকটা হইল মুআল্লাক তথা ঝুলন্ত তাকদীর। এই মুআল্লাক যেই তাকদীরটা আছে, এটা হলো ভালো মন্দ হওয়া না হওয়া, এই সমস্ত অনেক বিষয় সবকিছু তো আল্লাহ নির্ধারণ করে দিছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার দোয়ার কারণে অনেক বালা মুসিবত থেকে আমরা বেঁচে যাই, অনেক দোয়ার কারণে আমাদের জীবনে অনেক কল্যাণ হয়, হয় না কি? না হয় না নাকি হয় না? তো এটাকে বলা হয় মুআল্লাক। অনেক সময় দোয়া করার মাধ্যমে আমাদের জীবনে অনেক কল্যাণকর কাজ সংঘটিত হয়। আফসোসের বিষয় হলো সত্য, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে অলস, খুব অলস, কোনো কাজ কাম কিচ্ছু করে না, ঘুরে পড়ে ঘরে বসে থাকে আর কয় ভাগ্যে যা আছে এটাই হইবে, ঠিক না বলেন? এমন অনেক মানুষ আছে, কি কয় ভাগ্যে যা আছে ওইটাই হইবে। আরে ভাই, ভাগ্যের ক্ষেত্রেও তো ভাগ্য দুই প্রকার, মুবরম মুআল্লাক। মুআল্লাক যেই ভাগ্য, এটা তো নিজের কাজকর্ম, ভালো কাজ, দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এটা দিয়ে কি করানো যায়? পাল্টানো যায়। আমার কথা বুঝতেছেন? এখন হচ্ছে যে তাকদিরে যা আছে ওইটাই হইবে, এইটা কয়ে যদি ঘরের মধ্যে বসে থাকি, মানুষটাকে কামাই করে আমার দিয়ে যাইবে? কোশ্চিন কালেও সম্ভব না। বরং আমাদের কোথায় যাইতে হইবে? কর্মক্ষেত্রে যাইতে হইবে, কাজ করে তারপর সম্পদ উপার্জন করে আনতে হবে। আফসোসের বিষয় হলেও সত্য, এখন তো মানুষ কাজ না করেও পারে, হাতে শুধু একটা ফোন থাকলেই হয়েছে। এখন মোবাইলেও জুয়া খেলা যায়। কি খেলা যায়? মোবাইলে জুয়া খেলা যায়। অনেক মানুষ আছে মোবাইলে জুয়া খেলে, সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম একটা কাজ। মদ, জুয়া এগুলো ঘৃণিত একটা কাজ। এই জুয়া এখন মানুষ আর তাস দিয়ে বসে থেকে খেলে না, এখন হাতে হাতে আর হাতে হাতে আর কি করে, মোবাইলে জুয়া খেলায়। অনেক সাইড আছে, ওই সাইডের মধ্যে বিকাশ থেকে টাকা লাগায়, টাকায় লাগায় দিলে 1-10 এভাবে কেমন কি সিস্টেম যেন আছে, এভাবে পায়। পুরা উপার্জনটা হারাম, পুরা উপার্জন কি হারাম। আফসোসের বিষয় হলো সত্য ভাই, আপনি হারাম খাইতেছেন, ভালো কথা বুঝলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। পরিবারকে কেন হারাম খাওয়াইতেছেন? বাচ্চাকে কেন হারাম খাওয়াইতেছেন? স্ত্রীকে কেন হারাম খাওয়াইতেছেন? স্ত্রী, বাচ্চা, সন্তানরা, বাবা মা, কিয়ামতের দিন যেই সন্তান কামাই করে হারাম উপার্জন করে বাচ্চাদেরকে খাওয়ায়, এই বাচ্চারাই কিয়ামতের দিন ওই বাবার নামে মামলা দায়ের করবে। আমার কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা আমার? এজন্য এই জায়গাগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান, আপনার জন্য রয়েছেন এমন প্রতিদান, গায়রা মামনুন, যা অনিঃশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এমন শান মান মর্যাদা রাখছেন, এমন নিয়ামত রাখছেন, যেটা কোশ্চিন কালেও শেষ হবে না। বুঝতেছেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয়ে নবী মাইনে আপকো হাউজে কাউসার আতা কি হয়? হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আসমানে আল্লাহ রসুলের নাম ছিল আহমদ, জমিনে আল্লাহ রসুলের নাম হয়েছে মুহাম্মদ। এই নাম এতই মর্যাদাপূর্ণ, এতই সম্মানপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাম মুহাম্মদ, রাসূলের পূর্বে পুরা পৃথিবীতে এই নাম আর কারোর ছিল না। সুবহানাল্লাহ। দেখেন, মনে পড়ছে বলে দেই, ভুলে যাব। জালালউদ্দিন রুমির নাম শুনছেন আপনারা? জালালউদ্দিন রুমি এক কিতাব লিখছে মাসনবী শরীফ। মাসনবী মানে হচ্ছে ফার্সি কবিতার একটা কিতাব। তো লোকমুখ হচ্ছে আমি আমার ওস্তাদদের থেকেও আলোচনাটা শুনছি। মাসনবীর মধ্যে হচ্ছে খুঁজছিলাম, পুরোপুরি পাই না, এই বিষয়টা হচ্ছে ভাঙা ভাঙা আছে। তো জালালউদ্দিন রুমিকে একবার এক ব্যক্তি প্রশ্ন করছে যে আপনি তো এই এলাকার সব থেকে বড় আলেম, তো রুমি আপনি আমাদেরকে বলুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সব থেকে বেশি নাকি বাইজিদ বোস্তামের মর্যাদা বেশি? কি প্রশ্ন করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি নাকি বাইজিদ বোস্তামের মর্যাদা বেশি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জালালউদ্দিন রুমি উত্তর দিতেছেন যে ভাই, আজীব কথা, তুমি কেমন প্রশ্ন করলা? কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় বাইজিদ বোস্তামি? আমি মাইনা নিলাম, ধরে নিলাম বাইজিদ বোস্তামি বর্তমান পৃথিবীর মধ্যে অলিদের মধ্যে সেরা অলি, অলিকুল শিরোমণি, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সমস্ত কায়নাতের সর্দার, সর্দারে দো জাহান, এবং সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার। এই কথা বলার পরে তাহলে বলে যে রুমি, ঠিক আছে, আমি বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বড়। এই প্রশ্নের উত্তর তো ছোট একটা বাচ্চাও পারবে। তাহলে আপনি আমাকে বলুন, বাইজিদ বোস্তামি একবার বলতেছিলেন সুবহানি মা আযমা শানি, আমার কতই না মাহাত্ম্য, আমার কতই না বরত্ব, মা আযমা শানি, আমার অনেক মর্যাদা। অথচ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, আয় আল্লাহ, তোমার যেই মারিফাত, তোমার যেই শান-মান, তোমার যেই মর্যাদা, ওই মর্যাদা অনুযায়ী আমি তোমাকে চিনতে পারি নাই, উপলব্ধি করতে পারি নাই। এই কথা কেন বললো? অথচ বাইজিদ বলতেছে আমার নিজের কত মহত্ব, নিজের কত গুরুত্ব, আমি, আমার মর্যাদা অনেক বড়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, আয় আল্লাহ, আমি তোমাকে তোমার যথাযথ মারিফাত অনুযায়ী চিনতে পারি নাই। কেন বললেন? জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বড় চমৎকার একটা উত্তর দিছেন। জালালউদ্দিন রুমি বলেন, শোনো ভাই, বাইজিদ বোস্তামি হলো বড় একটা টিলার মতো। টিলা হইল পাহাড়ের থেকে অনেক ছোট, মানে উঁচু একটা জমিন। ওই টিলার মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়লে ওই টিলায় যতটা মালুম হয়, বাইজিদ বোস্তামির গায়ের মধ্যেও এক ফোঁটা রহমতের, আল্লাহর রহমতের এক ফোঁটা বৃষ্টি পড়ছে, বারিশ পড়ছে। এর কারণে ওই এক ফোঁটা পায়াই বাইজিদ বোস্তামি সন্তুষ্ট হয়ে গেছে। তিনি বলা শুরু করছেন সুবহানি মা আযমা শানি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমতের, আল্লাহর মারিফাতের সমুদ্র, যেই সমুদ্রের মধ্যে ছোট ছোট অনেক নদী, ছোট ছোট অনেক নহর, অনেক নালা মিশ্রিত হয়েছে। তো ছোট বিশাল এক সমুদ্রের মধ্যে যখন এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে, তখন ওই সমুদ্র ওইটা মালুম পায় না, ঠিক কিনা বলেন? সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি পড়লে সমুদ্রটা আলাপ পায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন বিশাল এক সমুদ্র। ওই সমুদ্রের মধ্যে তো হচ্ছে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। কেমন বর্ষিত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেইভাবে জানতে চাইছেন, আল্লাহর ইবাদত যেইভাবে করতে চাইছেন, আল্লাহর মহত্ব বরত্ব যেইভাবে বুঝতে পারছেন, সেই তুলনা অনুযায়ী অনেক নগণ্য। এজন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফনাকা হাক্কা মারিফাতিকা। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত মর্যাদা যে আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিনের মাধ্যমে প্রতিদিন কথা বলতেন। তো
তো একবার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে তার প্রিয় বন্ধুকে হাবিবকে একদম সপ্ত আসমানে সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে যাইবেন। তো কসামিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে আলোচনা আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মক্কার মধ্যে শয়ন করতেছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন বোরাক নিয়ে আসছেন। বোরাকের পিঠে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহার সফর নির্ধারণ করলেন। মেরাজের সফর শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গেলেন, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান পর্যন্ত ভ্রমণ করা, এটাকে বলা হয় মেরাজ। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণকালীন সময় 11টা এমন বিষয় জানছে যে বিষয়টা তৎকালীন মক্কার আর কেউ জানতো না। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কাহিনী হলো 11তম কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চলতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশবু পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, কি এমন কাহিনী ঘটে গেল যে আমি এই এলাকা থেকে, এই জমিন থেকে, এই স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি? তো জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের মধ্যে ফিরআউনের একটি দাসী ছিল, নাম মাসেতা। ওই দাসীর কবর আর তার 2টা বাচ্চা ছিল, ওই বাচ্চাদের কবর, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, মাসতা কি এমন আমল করছে যার কারণে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে? জিবরিল আমিন আলাইহিস সালাম কাহিনী বর্ণনা করে শুরু করলেন। ফিরআউনের এক দাসী ছিল, নাম মাসেতা। মাসেতা ফিরআউনের যে পাল্লক বাচ্চারা আছে, পাল্লক কন্যারা আছে, তাদের চুল আশ্রানের কাজে নিয়োজিত ছিল। ফিরআউন ছিল নপুংসক। ফিরআউন কি নপুংসক বুঝেন? লা ইয়াস্তাবরিকু যাকারাহু, মানে ফিরআউনের নুনু দাঁড়ায় না মেয়া। ও হচ্ছে নপুংসক ছিল, স্ত্রী সহবাস করতে পারতো না। তো ফিরআউনের বাচ্চা কাচ্চা হওয়ার তো সম্ভাবনাই নাই, এজন্য অনেকগুলো পালক বাচ্চা আনছিলেন, বুঝছেন? এই পালক বাচ্চাদের মধ্যে অনেকগুলো কন্যা সন্তান ছিল। তো কন্যা সন্তানদের চুল আশ্রানের কাজে একটা দাসী নিয়োজিত করেছিল, তার নাম হচ্ছে মাসেতা। এই মাসেতা একদিন ফিরআউনের কন্যাদের চুল আশ্রায়, হঠাৎ করে তার হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ার পরে ফিরআউনের ওই দাসী মাসেতা বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর পরে ফিরআউনের ওই পালক কন্যা সন্তান সে বলতেছে, তুমি কোন আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইলা? আমার বাবাই তো সব থেকে বড় খোদা, তুমি আমার বাবার ঘরে থাইকা আবার কার নাম নিতেছো? কোন খোদার নাম নাও? এখন ফিরআউনের ওই দাসী মাসেতা বলে যে আমি এমন এক সত্তার নাম নিতেছি, এমন এক খোদার নাম দিতেছি যিনি রব্বুকে ও রব্বুনা, যিনি তোমার রব, আমাদের রব, তারা কায়নাতের রব। ফিরআউনের ওই পালক কন্যাটা, এই কথা বলেন না, ফিরআউনের ওই পালক কন্যা ফিরআউনের কাছে যায় নালিশ করতে, বিচার দিছে। ফিরআউন বলতেছে, আমার ঘরে থাইকা, আমার দাসী হইয়া, আমাকে বাদ দিয়া অন্য রবের ইবাদত করস, তারা তো খবর আছে। তো ফিরআউন ওই দাসীকে খবর দিছে যে তুমি আমার বাড়িতে থাইকা কোন রবের নাম নাও। তো এখন ফিরআউনের সামনে ওই দাসী দাঁড়ায় সত্য কথা বলতেছে, হক কথা বলতেছে, কি আমি এমন এক রবের নাম নিতেছি যে রব তোমার রব, আমার রব, আমাদের সকলের রব, সমস্ত পৃথিবীর রব। এখন ফিরআউন জালেমদের কাজ হইল, জালেমরা তাদের মত, তাদের আদর্শ মানানোর জন্য 3টা কাজ করে। কয়টা কাজ করে? প্রথম কাজ লোভ দেখায়। কি দেখায়? লোভ। 2 নাম্বার কাজ হচ্ছে ভয় দেখায়। 3 নাম্বার হত্যা করে ফেলায়। তো প্রথম ফিরআউন লোভ দেখানো শুরু করছে, তুমি যদি আমাকে বড় খোদা হিসেবে মাইনা নাও তাহলে তোমাকে এই ধন সম্পদ দেব, এই করবো। মাসেতা মানতে রাজি না। দ্বিতীয়বার বলতেছে। এখন ওই ফিরআউনের অন্য সভাসদের যে সমস্ত লোকেরা আছে তারা এসে ফিরআউনকে বলতেছে যে বাদশাহ নামদার,
হ্যাঁ, দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে দিয়ে ভয় দেখান, তাহলে তারা এই মাসেটা আপনাকে খোদা হিসেবে মেনে নিবে। ফিরআউনকে ভয় দেখা, ফিরআউন মাসেটাকে ভয় দেখানো শুরু করছে। মাসেটা ভয় পায় না। এখন ফিরআউন বলতেছে যে বিশাল কড়াই আনো এবং কড়াইয়ের মধ্যে তেল ঢালো, আগুন জ্বালাও। এখন মাসটাকে ফিরআউন বলতেছে তুমি যদি আমাকে খোদা হিসাবে মেনে না নাও, তাহলে তোমার এই বাচ্চাদেরকে এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিব। তো মা সেটা তো মানবেই না। না মানা ধরুন এক পর্যায়ে বড় বাচ্চাটা 2 বছরের কাছাকাছি বয়স হাঁটাহাঁটি শুরু করছে। বাচ্চাটাকে ওই তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে। মাস্টার সেই সময়ও ফিরআউনকে আল্লাহ হিসেবে মানে না। মাস্টার সেই সময়ও বলেন আমার একমাত্র রব হইল আল্লাহ তাআলা, তাকে বাদ দিয়ে আর আমি কাউকে রব মানি না। সুবহানাল্লাহ। ফালানোর পরে দ্বিতীয় বাচ্চাটাকে আবার ফালাইছে। দ্বিতীয় বাচ্চাটাকে ফালানোর পরে মায়ের চোখ থেকে অজরে পানি ঝরতেছে, কলিজাটা মোহাব্বতে পড়ে যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা মা সেটার চোখের থেকে দুনিয়াবি পর্দা সরায় দিছে। মা সেটা দেখতেছে তার বাচ্চাগুলো জান্নাতের পাখি হইয়া উড়ে যাইতেছে। আর ওই বাচ্চাগুলো বলতেছে উম্মি উম্মি লা তাখাফ ওয়া লা তাহজান, হে আমাদের প্রিয় মা, টেনশন করিয়েন না, পেরেশান হইয়েন না, অচিরেই আমরা জান্নাতে মিলিত হব। কোথায় মিলবো? জান্নাতে। তৃতীয় ধাপে ওই মাছ সেটারেও গরম পানির মধ্যে ফালাইছে। ফালানোর পরে, মাছটা ফালানোর আগে মাছ সেটা ফিরআউনকে বলতেছে আমাকে তো এই উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করবা ভাই, ঠিক আছে, কিন্তু আমাকে নিক্ষেপ করার পরে যখন আমার বস্তুগুলো তেলের সাথে মিশে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, আমার এবং আমার 2 বাচ্চার হাড়গুলোকে একত্রিত করে এক জায়গায় মাটিতে পুঁতে রাখবা, দাফন করে দিবা, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আমার বাচ্চাদেরকে করে নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। তাফসীরে মাজারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ এই ঘটনা বড় চমৎকার ভাবে আনছেন। এজন্য প্রিয় ভাই, যার সর্বশেষ বাক্য হইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঠিকানা জান্নাত। কোথায়? তার ঠিকানা জান্নাত। তো সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার জন্য দুনিয়াবি পুরা জীবনের মধ্যে ভালো কাজ করতে হইবে। কি করতে হইবে? ভালো কাজ করতে হইবে। যদি আমরা এই ভাবনায় থাইকে থাকি, ইবলিসের মতো এই ধারণা যদি আমাদের মধ্যে থাকে যে আমি আকামুকাম যা করতেছি এখন সব করব, মরার আগে আগে একটু ভালো হয়ে যাবো বুড়া বয়সে। ভাই আপনি বুড়া হইতে পারবো কি পারবো না এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই বয়ান সবাই জানে যে এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। কিন্তু আমাদের ভালো হবার কোনো কি নাই, খবর নাই। দিনকে দিন যাইতেছে, আমার আমল ভালো হইতেছে না, দিন চইলা যাইতেছে, আমার হায়াতের প্রতিটা দিন, প্রতিটা দামি মুহূর্ত চইলা যাইতেছে, কিন্তু আমাদের আমলের কোনো কি নাই, পরিবর্তন নাই। আমাদের মাঝে এমনও ভাই বহুত আছে যে সারা বছরের মধ্যে, এক বছরে 365 দিন, 365 দিনের মধ্যে একদিন ফজরের নামাজ পড়ে না। আছে নাকি নাই? তাহলে তারা পৃথিবীতে কোন আশা নিয়ে বাঁচতেছে আমাকে বলতে পারেন আপনারা? 365 দিনের মধ্যে একটা দিন রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দেয় নাই। এই ভাই কোন আশা দিয়ে পৃথিবীতে বাঁচতেছে? তার কি ফিরআউনের থেকে বড় পাওয়ার হয়ে গেছে? কারুনের থেকে বড় সম্পদ হয়ে গেছে? হামানের থেকে সে কি বড় দায়িত্বশীল হয়ে গেছে নাকি? কিছুই তো হয় নাই। আমাদের কি ফিরআউনের মতো পাওয়ার আছে নাকি? নাই। কারুনের মতো সম্পদ আছে? হামানের মতো বড় দায়িত্বের জায়গা আছে? মন্ত্রী পরিষদে আছে আমরা? তাহলে কোন আশায় আমরা ইবাদত থেকে দূরে রয়েছি রবের? আফসোসের বিষয় হলেও সত্য, কিছু মানুষ এমন থাকে যে দুনিয়াতেও কল্যাণ অর্জন করতে পারে না, আখিরাতেও কল্যাণ অর্জন করতে পারে না। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি হইবে ভাই এই জীবন দিয়া, যে জীবনের মধ্যে রবের ইবাদত নাই? কি হইবে ওই জীবন দিয়া যে জীবনের মধ্যে রবের সান্নিধ্য নাই? কি হবে ওই ব্যবসা দিয়া যে ব্যবসার মধ্যে আমার রব খুশিরা
কি হবে ওই রাজনীতি দিয়া, যে রাজনীতিতে আমার আল্লাহ খুশি না, বলেন আমাকে কি হবে? যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আপনারা যে হ্যাঁ 100 বছর বাঁচবো, তাহলে ঠিক আছে, 99 বছর আকাম সব করেন, 100তম বছরে ভালো হয়ে যান। যদি কোনো গ্যারান্টি না থাকে জীবনের হায়াতের, তাহলে আজকেই ভালো হয়ে যান। ভাই আমার কথা বুঝতেছেন? বুঝে আসতেছে প্রিয় ভাইয়েরা আমার কথা? আপনার আর আমার হায়াতের 1 মিনিটও গ্যারান্টি নাই, 1 সেকেন্ডও গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি এই নাই, তাহলে তো এটা নিশ্চিত যে থাকতে পারবো না। তো থাকতেই যেহেতু পারবো না, তাহলে মদ, জুয়া, বাবা, ফেন্সি, হিরোইন, মিথ্যা কথা, পরনিন্দা, জিনা, সমকামিতা পুরা সমাজকে গ্রাস করে ফেলছে। থাকতেই যেহেতু পারবো না, সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া আমাদের জন্য কল্যাণকর একটা বিষয়। যদি থাকতে পারতাম, পৃথিবীতে যদি টিকে যাইতো, আমার হায়াত যদি একদম বাগানো থাকতো, তাইলে কথা ছিল যে হ্যাঁ গুনাহ করতেছি করি, যেমন চলতেছে চলি। বিষয়টা হলো রব্বুল আলামিনের দরবারে যেহেতু হাজিরা দেওয়াই লাগবে, তাহলে ভালো হওয়ার কোনো বিকল্প নাই। আমার কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, বুইসতু লিউতিম্মামা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমি সর্বোত্তম আদর্শ নিয়ে প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে কার আদর্শ সবথেকে দামি? জোরে কোন আল্লাহ রাসূলের আদর্শ। কার আদর্শ সবথেকে বড় দামি বলেন? আবার বলেন, কার আদর্শ সবথেকে বড় দামি? নাকি শেখ হাসিনার আদর্শ? জোরে কোন খালেদা জিয়ার আদর্শ, জিয়ার আদর্শ, শেখ মুজিবের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ? না না, আল্লাহ বলতেছেন কোন আদর্শই দামি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াত বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, এই হাদিস, আয়াত ও হাদিসের অধীনে আলোচনা বোঝা যায় যে সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ আরবির আদর্শ, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বুঝতেছেন ভাইরা কথা? আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যে কবরে যাইবে, সে 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, মিজানের পাল্লায় তার আমলনামা ভারী হবে। আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যে কিয়ামতের ময়দানে ওই ভয়ানক মুহূর্তের মধ্যে দাঁড়াবে, সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যে কিয়ামতের ময়দানে ভয়ানক মুহূর্তের মধ্যে দাঁড়াবে, সে ওই ভয়ানক মুহূর্তে যখন সূর্য থাকবে মাথার 1 বিঘাত উপরে, তখন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। বাসায় দিয়া বললে রাসূলের আদর্শ মূল পয়েন্ট। রাসূলের আদর্শ ছাড়া কিচ্ছু টেকবে না। আল্লাহর কাছে কোনো জিনিসের মূল্যই নেই, একমাত্র আমার রাসূলের আদর্শই আল্লাহর কাছে মূল্যবান। বুঝতেছেন প্রিয় ভাইয়েরা আমার? এজন্য রাসূলের আদর্শ মানতে পারেন চাই না পারেন, রাসূলের আদর্শের বিরোধিতা করা যাইবে না। রাসূলের আদর্শের কি করা যাইবে না? বিরোধিতা করা যাইবে না। আর রাসূলের আদর্শকে যারা লালন করে তাদেরও বিরোধিতা করা যাইবে না। ওলামাদের বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। বুঝেন? আল্লাহর সাথে কি করা? যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সম্ভব কারো পক্ষে? তাইলে আলেম ওলামাদের বিরোধিতা কেন করেন? এজন্য সাবধান, সব সময় মনে রাখবেন আমি কি বলতেছি। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, সিরিয়াস। রাসূলের আদর্শ ছাড়া কবর, হাসর, মিজান, পুলসিরাত কোন জায়গায় কাজ হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মাফতুন। হে রাসূল, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনাকেও দেখাবো আর তাদেরকেও দেখাবো। বিআইদিকুমুল মাফতুন,
কারা বিকারগ্রস্ত ছিল, কারা পাগল পাতাল উম্মাত ছিল, এটা কিয়ামতের ময়দানে আপনাকেও দেখাবো। আর যারা আপনাকে পাগল বলছে, আপনার আদর্শধারী লোকদেরকে পৃথিবীতে পাগল বলছে, তারা পাগল নাকি যারা বলছে তারা পাগল, এটা আমি কিয়ামতে দেখাই দেব। আল্লাহ কি বলে? আমি কিয়ামতে দেখাই দেব। আল্লাহ দেখাই দেওয়া বুঝেন তো? আল্লাহ দেখাই দেওয়া বুঝেন না? পুরা জাহান্নামের লাকড়ি বানাই দেবে। কি বানাই দেবে? জাহান্নামের লাকড়ি বানাই দেবে। এজন্য কোশ্চিন কালেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, এদের বিরুদ্ধে আমাদের মুখ থেকে, জবান থেকে যেন কোনো কথা বের না হয়। বুঝে আসছে আমার আলোচনাটা? আল্লাহ কি বলতেছেন? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। যারা আপনাকে এবং আপনার আদর্শধারী লোকদেরকে পাগল বলে, উম্মাত বলে, ওদেরকে আমি দেখাই দেব কিয়ামতের ময়দানে কারা পাগল। আল্লাহর দেখাই দেওয়া বুঝেন তো? কত কঠিন হইবে বিষয়টা। সর্বশেষ আলোচনা, সর্বশেষ আয়াত আজকে আমি যেটুকু করব, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, হে রাসূল, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার রব সবথেকে ভালো জানে, বিমান দাল্লা আন সাবিলিহি, কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে হেদায়েত প্রাপ্ত, এই ব্যাপারে একমাত্র কে ভালো জানে? আল্লাহ তাআলাই ভালো জানে। সর্বশেষ আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল, যতটুকু বলছিলাম, তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? মুবরাম, মুআল্লাক। মুবরাম হইল জন্ম, মৃত্যু, বিবাহ, রিজিক, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। প্রিয় ভাই আমার, আপনি হারাম ভাবে কামাই কইরা যেই টাকা অর্জন করতেছেন, হারাম ভাবে যদি কামাই নাও করেন, তারপরেও হালাল ভাবে ওই টাকাটা আপনি পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হারাম ভাবে উপার্জন করতেছেন, পটটা ছাইরা দেন ভাই, পায়ে ধরে বলি। 2 নাম্বার তাকদীর হইল মুআল্লাক। এই তাকদীর মুআল্লাক যেটা, এটা হইল আমি কাজ করলে আমার সাথে ভালো হইবে, আমি দোয়া করলে আমার সাথে ভালো হইবে, আমি অন্যের কল্যাণ চাইলে আমার সাথে ভালো হইবে, এই জাতীয় বিষয়। এই তাকদীরটা পরিবর্তন হয় তাহাজ্জুদের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে, আওয়াবিনের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। তো সর্বমোট কি শিখলেন? তাকদীর কয় প্রকার? 2 প্রকার, মুবরাম, মুআল্লাক। মুবরাম তাকদীর, এটা কোশ্চেন কালেও পরিবর্তন যোগ্য না, পরিবর্তন হইবে না। যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, রিজিক, এটা হইল মুবরাম। আর একটা হইল মুআল্লাক, এটা পরিবর্তন যোগ্য তাকদীর, পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদের তাকদীরে যদি কোনো অনিষ্ট থেকে থাকে, তাহলে ওইটা দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে পরিবর্তন করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।